হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস ইসরাত জামান এবং আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। তো এখানে একটা ভাইয়া আমাকে খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করছে। আমি মনে করি এই কথাগুলো যারা স্টুডেন্ট হিসেবে রাশিয়াতে আসতে চাচ্ছেন সবার জানা উচিত। তো যার কারণে আমি তাকে কথা দিয়েছিলাম যে তার এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি একটা ভিডিও করব। তো আপনারা এই কমেন্টটা নিজেদের মতো করে পড়ে নিন, আমি ভিডিওটা শুরু করি, তা না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো এই ভাইয়াটা আমাকে প্রথম যে প্রশ্নটা করেছে যে রাশিয়াতে কোনো পেইড সার্ভিস আছে কি না। তো আমি একটা রাশিয়াতে কীভাবে বিজনেস করবেন নিজের মতো করে কোনো ডকুমেন্ট ছাড়া, যেটা হচ্ছে অনলাইন ব্যবসা, সেই ভিডিওতে সে এই কমেন্টটা করেছে। কারণ আমি যেই সাইটগুলোর কথা বলেছিলাম সেগুলো মোটামুটি ফ্রি টাইপের। তো সে ভাবছে, আমাকে কোশ্চেন করছে যে কোনো পে করে কোনো সাইট চালানো যাবে কি না। বাংলাদেশে যেরকম ফেসবুক আছে বা ইনস্টাগ্রাম, যেগুলোতে আমরা ব্যবসা করতেছি, প্রোডাক্ট দেখাচ্ছি, যারা ইউজার আছে তারা অর্ডার করতেছে, যেটার কারণে আমাদের ফেসবুকে কোনো পে করতে হচ্ছে না। এই দেশে সেরকম ফ্রি কিছু অনলাইন সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে কিন্তু ফ্রি, কিন্তু কিছু কিছু আছে যেগুলো কিনা পেড। ম্যাক্সিমাম যেগুলোতে বিজনেস হয় সেগুলোতেই পে করেই করতে হয়। সেগুলোর জন্য কোনো এখানকার ডকুমেন্ট বা ব্যবসার জন্য কোনো ব্যবসায় লাইসেন্স বা সিটিজেন এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। আপনি জাস্ট ওই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন এবং ওখানে আপনার নাম, পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং ওখানে আপনার মান্থলি আপনার কার্ড নাম্বার দিয়ে একটা পেমেন্ট করবেন। পেমেন্ট করে কিন্তু আপনি আপনার যে প্রোডাক্টগুলো ওগুলা দেখাতে পারবেন। আর রাশিয়াতে মোটামুটি পে করে যেই সাইটগুলা সেগুলাতেই ব্যবসাগুলো হয় অফিসিয়ালি যদি আপনি করতে চান। আর আপনি যদি স্টুডেন্ট হন, টুকটাক করতে চান, তাহলে ফ্রিতেও করতে পারবেন, পে করেও করতে পারবেন। তবে পে করে করাটাও কিন্তু খুব বেশি কঠিন না, কারণ এখানে সবারই ব্যাংকের কার্ড থাকে, কার্ড দিয়ে আপনি সাথে সাথে পেমেন্টগুলো করতে পারবেন এবং ওখানে অল্প কিছু পেমেন্ট নেয়। আর যেগুলো অফিসিয়ালি সাইট, যেগুলো যেমন গুগল একটা ভালো, এই দেশে গুগলের অল্টারনেটিভ আছে ইয়ানডেক্স, এগুলোতে যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাদের অফিসিয়াল ডকুমেন্ট লাগবে, যেমন রাশিয়ার সিটিজেন। আবার কিছু কিছু আছে যে আপনার কোম্পানি লাগবে, আবার কিছু আছে যেমন আবিটা, এটাতে সবাই করতে পারে। এটাতে পুরান নতুন যত ধরনের প্রোডাক্ট আছে সব বিক্রি করতে পারবেন। এটাতে অল্প কিছু পেমেন্ট করা লাগবে, হয়তো মাসে 5-10 হাজার, আপনার বিক্রি অনুযায়ী প্যাকেজও কিনতে পারবেন। যেমন এক মাসে আপনি 5,000 বা 10,000 টাকা, মানে কতটা পার্সেন্ট আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টগুলো হাইলাইট দেখাক, এই অনুযায়ী আপনার অ্যাডগুলো যখন দিবেন ওই অনুযায়ী আপনার টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে যারা স্টুডেন্ট আছে তারা মস্কোতে যারা ব্যবসা করে ম্যাক্সিমামই এই আবিটা বা এই ধরনের সাইটগুলো করে, যেগুলোতে প্রথমত কোনো ডকুমেন্ট লাগে না এবং কোনো কোম্পানি লাগে না এবং কোনো দোকানপাটও লাগে না। সো মস্কোতে কিন্তু অনেক স্টুডেন্টরা আছে যারা কিনা বাঙালিদের সাথে এসে এইসব ব্যবসা শিখে এবং এই ব্যবসা করতেছে এবং মান্থলি কিন্তু ভালো, মোটামুটি চাকরির চেয়েও অনেক ভালো টাকা ইনকাম করা সম্ভব। আর আমার পরিচিত কয়েকজন আছে যারা স্টুডেন্ট এইভাবে করে বিজনেস করে, কিন্তু আসলে আমি তো বাসায় থাকি বা আমি তো ছেলে মানুষ না যে তাদের সাথে আমি চলি না, যে তাদেরকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো, ভিডিও করব, যার কারণে আমি আসলে অতটা বেশি পসিবল হয় না। বাট অনেকেই আমার পরিচিত আছে যারা কিন্তু এভাবে অনলাইনে ব্যবসা করে লাভবান হচ্ছে। ভাইয়াটা আমাকে সেকেন্ড একটা প্রশ্ন করছে যে ডকুমেন্ট ছাড়া কি কুরিয়ার সার্ভিস প্রোভাইডারের জবটা করা যায় কিনা। ডকুমেন্ট ছাড়া বলতে উনি আমাকে কি বুঝাতে চাইছে সেটা আমি বুঝিনি। স্টুডেন্টদের তো ভিসা থাকে, তো ওই স্টুডেন্টরা অবশ্যই করতে পারে এবং যাদের কিনা অন্যান্য ভিসা থাকে বা থাকার এখানে পারমিশন থাকে তারাও করতে পারবে, অথবা যে কোনো ভিসা থাকলে করা যাবে। কিন্তু ইলিগেল হলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, কারণ আপনি যখন কুরিয়ারের কাজ করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাদেরকে যেতে হবে এবং তখন কিন্তু রাস্তায় মেট্রোতে অনেক পুলিশের চেক হয়, তখন আপনারা অনেক সমস্যায় পড়বেন। সো ডকুমেন্ট ছাড়া বলতে আপনি যদি ইলিগেল বুঝান তাহলে তো এটা পসিবল না, আর যদি লিগেলি ভিসা নিয়ে পাসপোর্টে কোনো ভিসা থাকে তাহলে তো আপনি কাজ করতে পারবেন। সে আমাকে থার্ড বা তৃতীয় যে প্রশ্নটা করেছে
সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য কোনো এক্সাম হয় কি না ইউনিভার্সিটিগুলোতে। এটা অনেক দরকারি একটা প্রশ্ন, কারণ এটা আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, এখানে আপনি যখন বাংলাদেশ থেকে বা বিদেশি কোনো স্টুডেন্ট রাশিয়াতে এসে প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করবে, তখন তাকে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে পাশ করে যায়, ঠিক আছে। আমাদের ইউনিভার্সিটি কিন্তু টোটালি একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, ভাইয়া যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে, তো আমাদের ইউনিভার্সিটির এক্সাম্পলই দিতে পারি। তো আমি যখন ল্যাঙ্গুয়েজ কোর্সে পাশ করেছিলাম, তখন মেইন কোর্সে ভর্তি হওয়ার জন্য আমার পরীক্ষা লাগেনি, বাট এমন স্টুডেন্ট ছিল যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে কোনো কারণে পাশ করতে পারেনি। ল্যাঙ্গুয়েজ কোর্সেও কিন্তু মাদিতে পাশ করতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে। যারা এটাকে প্রাধান্য দিবে না, তারা দিন শেষে কিন্তু পাশ করতে পারবে না, এবং তারা কোনোভাবেই পাশ করতে পারবে না। তো তারা যদি পেমেন্ট করে পড়তে চায়, সেহেতু সেই ক্ষেত্রে তাদের পরীক্ষা দিতে হবে, একটা পরীক্ষা দিয়ে তারপর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হবে। আর যেহেতু আমি পাশ করেছি ল্যাঙ্গুয়েজ কোর্সে, কারণ ল্যাঙ্গুয়েজ কোর্সে ম্যাক্সিমাম আপনার সব সাবজেক্টই ছিল। আমাদের ম্যাথমেটিক্স ছিল, 2টা সেমিস্টার মিলে সব সাবজেক্টই ছিল, যেমন ম্যাথমেটিক্স ছিল, তারপর কেমিস্ট্রি ছিল। আর এই দেশের ম্যাথমেটিক্স তো ইংলিশে থাকে, ল্যাঙ্গুয়েজের সাথে তেমন একটা নাই। তো যেহেতু তারপরে আমাদের ফিজিক্স ছিল, তারপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ছিল, যেটা কম্পিউটার সায়েন্স, সেটাও আমাদের কম্পিউটারের উপরে পরীক্ষা হয়েছে। তারপর আমাদের একটা জ্যামিতি ছিল। এরকম সবগুলা সাবজেক্ট যেহেতু আমি পাশ করেছিলাম, সেহেতু আমার আর আলাদাভাবে কোনো পরীক্ষা দিতে হয়নি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য। আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছি, এখনও কিন্তু একই নিয়ম আছে। যেহেতু ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি সব পরীক্ষায় দিয়েছেন, আপনি পাশ করছেন, তার মানে আপনার ভর্তি হওয়ার অ্যাবিলিটিটা আছে, সেই ক্ষেত্রে আর কোনো পরীক্ষা দিতে হয় না। আর যখন কিনা আপনি সরাসরি ফেল করে ভর্তি হতে যাবেন, তখন আপনাকে আবার পরীক্ষা দিতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। যদি কেউ বাংলাদেশ থেকে ভর্তি হতে চান মেইন কোর্সে, তাহলে তো অবশ্যই আইএলটিএস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা দিতে হবে অবশ্যই। ল্যাঙ্গুয়েজ কোর্সটা শুধু যদি করেন, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, মেডিকেলের উপরে মেডিকেল ল্যাঙ্গুয়েজ, তারপর আপনার নর্মাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলতে কিন্তু সব প্রোগ্রাম এক না, প্রোগ্রাম অ্যাড থাকে। যেমন আমি ল্যাঙ্গুয়েজ উইথ ইঞ্জিনিয়ারিং করেছি, সো যারা ল্যাঙ্গুয়েজ উইথ ইঞ্জিনিয়ারিংটা থাকবে, তাদের কিন্তু আর মেইন প্রোগ্রামে ভর্তির জন্য আর যদি পাশ করে আর এক্সাম দিতে হয় না। আর যদি এটা না থাকে, তাহলে অবশ্যই এক্সাম দিতে হয়। এটা আমাকে লাস্ট একটা প্রশ্ন করেছেন যে আপু, রাশিয়াতে কি 1 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করে ইঞ্জিনিয়ারিংয়ের মতো কঠিন সাবজেক্টে পড়াশোনা করা পসিবল কি না, বা এটা কি আদৌ সম্ভব কি না? আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন কম্পিউটার সায়েন্স, সে একটা এক্সাম্পল দিয়েছে। আমি নিজে কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করেছি, সো আমি জানি যে কতটা কষ্ট হয়েছে। যে দেখা গেছে যে আমি যদি ইংলিশে ভর্তি হতাম, তাহলে কিন্তু আমার এতটা কষ্ট হতো না। আপনার ক্লাসে কিন্তু আপনারা যেই কয়টা বিদেশি স্টুডেন্ট, তারা বাদে সব থাকবে রাশিয়ানদের সাথে কিন্তু আপনাদের পুরো প্রোগ্রামটা কমপ্লিট করতে হবে। রাশিয়ানরা কিন্তু অবশ্যই রাশিয়ান ভাষায় পড়াশোনা, যখন টিচার যখন লেকচার দিবে ক্লাসে, তখন সবাই থাকবে রাশিয়ান, এবং তারা তো এত জোরে কথা বলবে। তখন আপনি যদি 1 বছরে খুব নিজে ভালো করে পড়াশোনা না করেন, তাহলে ওইভাবে লেকচার বুঝতে কঠিন হয়ে যায়, তখন পড়াশোনা বুঝতেও কঠিন হয়ে যায়। তো আসলে তারপরেও দিন শেষে এখানে হাজার বিদেশি স্টুডেন্টরা আসতেছে, পড়াশোনা করতেছে। যেহেতু আপনার বই থাকবে, সব কিছু থাকবে, আপনি বাসায় বসে ট্রান্সলেশন করে ওগুলো নিজে আবার কভার দিতেও হবে। হয়তো বা রাশিয়ানদের কষ্ট কম হবে, আপনার কষ্ট বেশি হবে, বাট আপনি চেষ্টা করলে অবশ্যই সম্ভব না থাকলে তো আমরা আসলে কন্টিনিউ করতে পারতাম না, আমরা আসলে এই দেশে গ্র্যাজুয়েট হতে পারতাম না। আপনি যদি রাশিয়ার এম্বাসিতে যান, আপনারা দেখবেন হাজার শত স্টুডেন্ট এখন রাশিয়ার জন্য আসতেছে। এটা রিসেন্ট এটা আসলে অনেক বেশি বেড়ে গেছে, এই যে স্টুডেন্টের যেই বিষয়টা, রাশিয়ার দিকে মানুষের ঝোঁকটা বাড়তেছে, কারণ রাশিয়ার স্টুডেন্টদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে। সো যেহেতু তারা আসতেছে, অবশ্যই তারা পড়াশোনাই করবে, এবং হয়তো একটু কষ্ট করতে হবে, কিন্তু ইম্পসিবল না, অবশ্যই পসিবল। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে এবং ইনফরমেটিভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ে চলে আসছে, আমার মেয়ের ফ্রেন্ড চলে আসে। আইসক্রিম খেয়ে অবস্থা খারাপ করে ফেলছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।